রোজা সরাসরি পবিত্র কোরআনের মাধ্যমেই ফরজ করা হয়েছে। এটা শুধু শুধু এই উম্মতের জন্য না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে রোজা হাদিসের তাফসীরগুলো ঘাটলে দেখা যায় সেই এই রোজা পালন করা, সিয়াম সাধনা বলতে আমরা যেটা বলি, এটা সব বনি আদম আদম সন্তানদের দলমত নির্বিশেষে সব ধর্মের মানুষের উপরেই খরচ ছিল। তার মতো আদিত্য একটাই ছিল, ইসলাম, আদম আলাইহিস সালাম। এখান থেকে কিছু নাফরমান হয়ে গেছে, পর্যায়ক্রমে বিভিন্ন নামে ভিন্ন ভিন্ন নাম ধারণ করছে। এরপরে ওই নবী ঈসা আলাইহিস সালাম আসার পরে খ্রিস্টান ধর্ম একটা নামকরণ হয়েছে। ওই ঈসা আলাইহিস সালাম আসার পরে ইহুদি নামকরণ হয়েছে, কিন্তু সব তো গোড়া এক। এই সব ধর্মের মানুষের মধ্যেই রোজা পালন করা, উপবাস থাকা, এটা এখন যে আমাদের অমুসলিম যারা আছে না, হিন্দু, অমুসলিম, খ্রিস্টান, তাদের মধ্যেও আছে, কিন্তু হয়তো এরকম না। আমরা যেভাবে একেবারে সেরি থেকে নিয়ে সন্ধ্যা অস্ত পড়া পর্যন্ত আমরা কোনো কিচ্ছু খাই না, তাদের কেউ কারা কারা আছে ওই পানি খায়, ওই মূল খাবার, শুকনো খাবার খায় বা পানি খায় বা শুকনো খাবার খায় না, একটু বাসপিস করে আর কি, সীমিত পরিমাণে। আমাদের ইসলাম ধর্মের নিয়ম ভিন্ন ভিন্ন হইতে পারে, কিন্তু ওই উপবাস থাকা, এই রোজা মানে কি উপবাস থাকা, এই রোজা রাখার মধ্যে শারীরিক অনেক উপকারিতা রয়েছে। এই উপকারিতার বিবেচনায় যিনি আমাদের স্রষ্টা, খালিক, মালিক, তিনি আমাদের জন্য ধার্য করে দিয়েছেন যে বছরে মাঝে মধ্যে উপবাস থাকা, এটা স্বাস্থ্যগত শারীরিক দৈহিক কারণে বান্দার জন্য উপকারী। সেই হিসাবে মাঝে মধ্যে রাখা নফল হিসেবে দেওয়া হয়েছে বিধানে। আবার ফরজ বিধান সেরা সরাসরি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর যেভাবে রোজা ফরজ ছিল, সেভাবে তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কে বলতেছেন? সরাসরি আল্লাহ নিজে। তার মানে এই নবীজি রোজা ফরজ করেন, আলেম ওলামারা ফরজ করেন, এগুলো স্রষ্টার বিধান, কোরআনের মাধ্যমে এসছে। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কি আমাদের সিয়াম সাধনা করা, মায়ের রমজানের রোজা পালন করা বা মাঝে মধ্যে রোজা রাখা, এটা আমাদের জন্য উপকারী। প্রথম 10 দিন যখন সে রোজা পালন করলো, রোজা পালন করে আল্লাহকে সন্তুষ্ট করলো, তার রহমত, আল্লাহর রহমত দয়া পাইল। আল্লাহর রহমত দয়া যে পাইল, সে যেন দ্বিতীয় দশকের তার মাগফিরাত পাওয়াটা, ক্ষমা প্রাপ্তি তার জন্য সহজ। আর দ্বিতীয় দশকের যে প্রথম দশকের বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে রহমত পেয়ে গেল, দ্বিতীয় দশকের রহমত মাগফিরাত পেয়ে গেল, তাহলে যে রহমত পাইছে, মাগফিরাত পাইছে, সে স্বাভাবিকভাবেই কি শেষের দশকে ইবাদত বন্দেগী যদি অব্যাহত রাখে, সে তার জাহান্নাম থেকে মুক্তি তার একরকম নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই ধারাবাহিকতা বোঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন, মানে বিভিন্নভাবে, যে তোমরা প্রথম দিন 10 দিন খবরদার গ্রেফতি বানা ভালো করে করো, তাইলে মাগফিরাতের 10 দিনে তোমরা মাগফিরাতের যোগ্য, উপযুক্ত হবা। আর মাগফিরাতের উপযুক্ত যখন তোমরা হয়ে যাবা, তখন শেষের 10 দিনে অব্যাহত রোজা সিয়াম সাধনার মাধ্যমে চিরদিনের জন্য জাহান্নাম থেকে যদি আল্লাহ না করুক, তোমার কোনো আমল পাপ তাপের কারণে তুমি জাহান্নামী হয়ে থাকো, তো শেষের দশকে তোমাকে কি জাহান্নাম থেকে একেবারে নিষ্কৃতি দিয়ে দেওয়া হবে।